আজ আমি যে ভর্তাটা তৈরি করব এই ভর্তাটা রিকোয়েস্ট থাকলো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এতটাই মজাদার, এক প্লেট ভাত শুধু এই ভর্তা দিয়েই খেয়ে উঠে যাবেন। আপনি যদি একবার বাসায় তৈরি করেন আপনার বারবার তৈরি করা লাগবে, এতটাই মজাদার এই ভর্তাটা হয়। আমার বাসায় ভর্তার কথা যদি আসে তাহলে আমি এই ভর্তাটাই তৈরি করি। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছ দিয়ে আর কালো জিরা দিয়ে ভর্তা। প্রথমে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছের খোসাগুলো আমি ফেলে দিয়েছি। নিয়েছি কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন, কালো জিরা আর পেঁয়াজ কুচি। চলুন এবার রান্না করার জন্য চুলায় চলে যাই। চুলায় একটা কড়াইতে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আর ভর্তা মানেই কিন্তু সরিষার তেল দিয়ে ভর্তা তৈরি করার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে গেছে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন। পেঁয়াজ আর রসুনের পরিমাণটাও একটু বেশি দিবেন, তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ লাগে। এগুলো একটু ভাজি করে নিব আমি। এখানে দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ। আপনারা এখানে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন, আমরা যেহেতু কম খাই তাই কম দিয়েছি। এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিব স্বাদ মতো হলুদ। এই উপকরণগুলো দেয়া হয়ে গেছে। আমি ভালোভাবে ভাজি করে নিব প্রত্যেকটা উপকরণ, যেন একসঙ্গেই ভাজি হয়ে যায়। এই তো প্রত্যেকটা উপকরণে কিন্তু খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। দেখেন, যেমন পেঁয়াজ রসুন তেমনি চিংড়ি মাছ, আর কিন্তু ভাজি করার দরকার নেই। আমি তেল একটু ছেঁকে এই উপকরণগুলো অন্য একটা বাটিতে নামিয়ে নিব। সবগুলো নামানো হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ 3টা। এখানে আপনারা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তারপরে এই যে ভাজি হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দিব কালো জিরাগুলো দিয়ে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। গ্যাস কিন্তু জ্বালানো যাবে না। আর এটা ভাজি করার সময় যদি পুড়ে যায় তাহলে ভর্তাটা খেতে একটুও কিন্তু ভালো লাগবে না, তিতো হয়ে যাবে। এজন্য এই যে আমি কালো জিরা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে তারপরে ভাজি করে নিয়েছি। এই তো ভাজি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার ভর্তাটা পেস্ট করার জন্য আমি পাটা আর পুতা নিয়ে এসেছি। ব্লেন্ডারের চাইতে কিন্তু পাটা পুতায় এই ভর্তা বেটে নিলে বেশি ভালো লাগে। প্রথমে কালো জিরা আমি বেটে নিচ্ছি। কালো জিরাগুলো বেটে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুনগুলো। সবগুলো উপকরণ দিয়ে এবার আমি ভালোভাবে বেটে নিব। আপনারা দেখবেন পাটায় বাটা ভর্তা খেতে আলাদা একটা স্বাদ, আর ব্লেন্ডারে পেস্ট করা ভর্তায় অন্যরকম একটা স্বাদ। আমি খুব সুন্দরভাবেই বেটে নিয়েছি। দেখেন, সবগুলো এক জায়গায় করে গোল করে নিব। আমি গোল করে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি অন্য একটা পাত্রে রেখে দিব। এই পাটার উপরে কিছু গরম ভাত দিয়ে আমি মিশিয়ে নিলাম। ওই ভাতগুলো আমি খেয়ে নিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।